morning everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে শনিবার 3rd August, right? 3rd August আজকে ডেটেরও খেয়াল থাকছে না। যাই হোক, তো এখন কালকের ব্লগে যেরকম বলেছিলাম, আজকে শিকি স্কুলে প্যারেন্টস টিচার মিটিং রয়েছে। দাঁড়াও, শিকি নিজেকে দেখাবে। আমার হাতে আসলে স্ট্যান্ডটা নেই, তো অসুবিধা হচ্ছে। স্ট্যান্ডটা কালকে গাড়িতেই ফেলে রেখে এসেছি। তো শিকি স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে, তো সেখানেই এখন যাচ্ছি আমি, শিকি আর ঘন্টুও যাবে। মানে শিকির বায়না কি ভাইকে দেখাবে ম্যামকে, তো সেই জন্য ঘন্টুও যাবে। হনি রেডি করে আনছে। প্রথমে ভেবেছিলাম 2 হুইলারেই বেরিয়ে যাব, কিন্তু মেঘ করে এসছে ভালো মতো, তো জবরদস্ত বৃষ্টি নামবে যেতেই, সেই জন্য আর রিস্ক নিচ্ছি না, 4 হুইলারটা নিয়ে যাচ্ছি। তো সেই জন্য ঘন্টুকে নিতে অসুবিধা নেই। তবে হনি এখন যাবে না, হনি বাড়িতেই থাকছে। আমরা 4 জন যাব। বাড়ির সমস্ত কাজ টাজগুলো হনি সেরে রাখবে, কারণ স্কুল থেকে এসে আজকে অন্য আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান মানে যাবো আজকে ডেফিনেটলি সেখানে। এখনই বলছি না, ব্লগটা আজকে দেখতে থাকো, একটু অন্যরকম হতে চলেছে। তো চলো, আপাতত অর্ঘ গাড়ি বার করছে। যাবেরও এই জায়গাটা আমাদের পিলারগুলোর জন্য এত সমস্যা হয়, আর একটু এদিক থেকে এদিক হলে ব্যাস ঠোকা লেগে যাবে। বেরিয়ে যাও, সোজা বেরো, শেয়ারিং ঘুরিও না, সোজা বেরো। কিচ্ছু হবে। দেখো শিকি দেখাচ্ছে ওই বাইক, কত দূরে, এখনো কতটা যেতে পারবে। রাইট কাটো, দিয়ে বেরো টার্ন করে। অগর হচ্ছে আমি সেই নেভিগেশন। পিলার আছে পিছনে, সাবধান। যখনই ও গাড়ি পার্ক করে আর গাড়ি বার করে, সবসময় আমাকে বলে দিতে হয়। পার্কিংয়ের টাইমটাও প্রবলেম হয়, আর এই বার করার টাইমটা তো অবশ্য এত, ওই যে বললাম ছোট জায়গা, অনেকেরই এখানে হয়েছে এই পিলারগুলোতে ধাক্কা খেয়ে ব্যাস। এখানটা একটা হলো। এবার নেক্সট বেরোনো এই জায়গাটা, এই যে স্পেসটা দেখছো, দেখো কিভাবে স্কুটিগুলোকে রাখে এরা। একটু এদিক থেকে এদিক হলে লেগে যাবে। যাই হোক, চলো ওকে আপাতত গাইড করি, বেরো। আর ঘন্টু ওদিকে আসুক রেডি হয়ে। টার্ন করে বেরো, একদম পুরো কেটে। দাদা এসেছে, দিদি স্কুলে যাবে। এই নাচদি ছদি বাচ্চে, ফুল প্যান্ট ফুল শার্ট পরে নিচে। চলো, তোমারও একটা ফিউচার স্কুল যেতে হবে। স্ট্যান্ড গাড়িটা এখানে রেখে চলে গেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, আজকে মাম্মার কাছে ড্রাইভিং সিটে যাওয়া যাবে না কিন্তু, বুঝছো? হ্যাঁ, ড্রাইভিং সিটে যাওয়া যাবে না। হ্যাঁ বুঝছো, 7 দিন তোমাকে হনি দেখে, আজকে মাম্মা দেখবে। কি হলো? শিকিটা কি যে করে, কি হলোটা কি? ও পিছনে হনি ডিকি খুলেছে। এই যে শিকুলালার আজকে রেজাল্ট দেখতে পাবো কি হচ্ছে। কি লিখে এসছিস, যা পড়িয়েছি তার কি ফলাফল, কি লিখেছিস দেখতে পাবো, বুঝলি? আজকের এই দিনটাতে, এই যে শিকির যেরকম পিটিএম, আমাদের সময় এরকম হতো পরীক্ষার পরে। আমাদের তো এত পরীক্ষা, আমাদের সময় ইউনিট টেস্ট ছিল, সে 20 নম্বর করে হতো, এক এক দিনে 4টে সাবজেক্ট। আমার সময়ের কথা বলছি। এই যেদিনকে পিটিএম থাকতো, আমাদের সময় তো পিটিএম এখন শুনি, আমাদের সময় বলতো গার্জেন কল। তো গার্জেন কল করতো, তো এক একজন স্টুডেন্টের আলাদা আলাদা করে করতো। তো তখন যা টেনশন, তার আগের দিন রাত থেকে ঘুম হতো না, কারণ আমার মা ভীষণ পড়াশোনায় করা ছিল। এদিক থেকে এদিক হলে ব্যাস মার হাতে খেতে হবে। আচ্ছা, ওই ভয় রাতভর আমার ঘুম হতো না, কি টিচার কি বলবে, সমস্ত দুষ্টুমি ফাঁস হয়ে যাবে। আর আমি ভীষণ দুষ্টু ছিলাম ছোটবেলায়, মানে 5-6 অবধি তো একদম পিছনে ল্যাজ যাকে বলে ওই রকম বলা ছিল। তো ওটা আমারটা শিখিও পেয়েছে কিছুটা, শিখে আরো বেশি হয়েছে আমার থেকে। এটাও হচ্ছে দিনে দিনে, এটা তো আরো দিদিকেও ছাপিয়ে যাবে। তো সেই মানে শিকির তো টেনশন ফেনশন কিছু নেই, বিন্দাস আছে। আমি আবার স্ট্রিক্ট ডেফিনেটলি পড়াশোনার সময়, বাট আমার মার মতো অতটাও নই। কিন্তু আমার সেই মানে শিকিরটা দেখে আজকে আমার দিনগুলো মনে পড়ছে, লাইক কি হতো আমার যখন এরকম পিটিএম থাকতো, মা যেত, মা দেখতো। আর মা মানে সে পরীক্ষা দিয়ে আসার সাথে সাথে কোয়েশ্চেন পেপারের সাথে বিশেষত অঙ্কটা বাড়িতে এসে আবার করাতো, কি সেম টু সেম লিখে এসছে কিনা, তাহলে বুঝে যেত কত অ্যান্সার, মানে কত কি পাবো। সেই দিনগুলো একটা গেছে আমার, মিস করি সেই দিনগুলো একদিকে। কিন্তু ওই সময়টা মনে হতো
কবে বড় হব মাদের মতো, আর এই দিকগুলো ভালো লাগে না, কবে পড়াশোনার পাট চুকবে। শিকিদের স্কুলে, আর এই যে ভাই বোন হাঁটছে। লক্ষ্মী ম্যামের কাছে শিখি ও যাবে আর নেক্সট ইয়ার থেকে, তখন দুজনে মিলে এরকম হাত ধরে হাঁটিস, বুঝলি? চলো। শিকির রিমার্কস দিয়েছে সমস্ত সাবজেক্ট বেসে, মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু এই যে সব জায়গায় সিলি মিস্টেক। আর এই হচ্ছে জেনারেল রিমার্কস। আরে চলো 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 চলো, ড্রাইভিং সিটে বসেছে একজন। চলো, হ্যাঁ এই তো স্টিয়ারিং। হ্যাঁ, হর্ন বাজে না ওটার, হর্ন বাজে না বাবা, বুব্বা বুব্বা, হ্যাঁ হর্ন বাজে না ওটার। এ আরে আরে, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছে। শিকুলা এখানে বসেছে, ধীরে, খুব ধীরে, খুব ধীরে, খুব ধীরে। এটা এদের ছোটদের, আর শিকিদের তো ওইটা। বাট ঘন্টু খেলছে বলে আমি বললাম শিকিকে এখানে আসতে। এই যে ভাই আকাশে, এই 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 ঘন্টুকে ওটাতে বসিয়ে দাও, খুলতে পারবে। এইবার হয়েছে আলিয়ে, আলে এটা গতুলালা, গতুলালা, গতুলালা। শিকির পিটিএম তো হয়ে গেল, ফার্স্ট পিটিএম ফর দ্য অ্যাসেসমেন্ট, ফার্স্ট অ্যাসেসমেন্টের পিটিএম। আবার সেকেন্ড ভলিউম শুরু হয়ে গেছে অলরেডি। তো ফিডব্যাক খুব খারাপ নয়, ঠিকঠাকই আছে। তবে যেটা মেইন থিং হচ্ছে, অনেক জায়গায় সিলি মিস্টেক করে এসেছে, মানে যেগুলো জিনিস ও জানে সেগুলো তাড়াহুড়া করার জন্য। এবং সব টিচাররা সেটাই বললো কি ম্যাক্সিমাম টাইম ও খুব ইন্টেলিজেন্ট, ও সব কিছু পারে, বাট তাড়াহুড়া করতে চায়, যেটাও বাড়িতেও করে। মানে তাড়াতাড়ি ফিনিশ করতে পারলেই যেন ছুটি হয়ে যাবে, ওরকম একটা ব্যাপার, করতে গিয়ে ভুল করে। আর প্লাস হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন, এটা আমারও ছিল, সেটাই পেয়েছে। আমিও খুব এই সিলি মিস্টেক করতাম, আর যার জন্যই মার কাছে খেতাম। সেটা সেও করেছে অনেক জায়গায়, মোটামুটি ভালোই লিখেছে, খুব একটা ভুল করেনি। সমস্ত খাতাই দেখলাম, যা শিখিয়েছিলাম। আর যে সময়টা ওর অ্যাসেসমেন্ট হয়েছিল, একটু টেনশনে আমি ছিলাম, ওর থেকে বেশি টেনশন আজকে আমি ছিলাম। কারণ হচ্ছে ওই সময়টা আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, তো বাড়িতে বসে যেভাবে একটা প্র্যাকটিস করানো সেভাবে করতে পারিনি। ও সেই সময় হসপিটালে যেত, আর আমি সন্ধ্যাবেলার টাইমটা ওকে বসে পুরো প্র্যাকটিস করাতাম হসপিটালে। তো এইভাবেই চলতো সেই সময়টা। তো সেই জন্য সেই আন্দাজে ও অনেক লিখেছে ভালো, প্রত্যেকটাতে একটা দুটো একটু ভুল তো আমরাও করে থাকতাম। আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। হঠাৎ করে একটা নার্সারি, মানে প্লে জোন থেকে বলতে পারো একটা চাপের মধ্যে পড়ে গেছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে ঠিক হবে, ওটা টিচাররাও বললো। আর ওদের ক্লাস 3 অবধি এরকম অ্যাসেসমেন্টই আছে, কোনো পরীক্ষায় নাম্বার কিন্তু দেয় না, যাতে বাচ্চাদের মনে সেটার প্রেশার না পড়ে কে কম পেলো বেশি পেলো। সেই জন্য অ্যাসেসমেন্ট হচ্ছে, ঠিক ভুল দেখতে পাচ্ছে, কিন্তু কোনো মার্কস নেই। রিপোর্ট কার্ডস দেবে, সেটাতে গ্রেডিং থাকবে, কোনো মার্কস থাকবে না। এটা ক্লাস 3 অবধি। ক্লাস 3 এর পর থেকে প্রপার যে এক্সাম সেটা শুরু হবে। যাই হোক, চলো আপাতত এখন এখান থেকে বেরোচ্ছি, বাড়ি যাব। বাড়ি হয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আরেক জায়গায় বেরোনোর আছে, যেটা বলছিলাম তোমাদের সকালে, তো সেখানে বেরোবো। নেক্সট ইয়ার থেকে তোমার স্কুল, বুঝেছো বাবা? বুঝেছো? দেখো 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 আরেকজনকে, দেখো আরেকজনকে সব চেঞ্জ করে দিচ্ছে। আও আও, পাক্কা ড্রাইভার সে। দেখো গিয়ার চেঞ্জ করে নিল। ঘন্টুর অ্যাডমিশন নিয়েও কথা বলে নিলাম টিচারের সাথে। 2.5 ইয়ার্স হলে স্কুলে দেওয়া যাবে। শিখির সময় না 18 মাস থেকে ওকে প্লে স্কুল তুলে দিয়েছিলাম, যে ঘরের যাতে এনভায়রনমেন্ট, মানে স্কুলের এনভায়রনমেন্টের সাথে যাতে ও পরিচিত হয়। কিন্তু ঘন্টুর সময় সেরকম কিছু আর প্ল্যান নেই, ওগুলো বেকারই হয়, সেই অভিজ্ঞতা হয়ে গেছে, তো আর ওগুলোতে পয়সা ঢেলে লাভ নেই। তো ঘন্টুকে ডিরেক্টলি এখানেই নার্সারি, তো না নার্সারি থেকে, মানে নার্সারি শুরু হবে 2.5, মানে ওই ধরো হ্যাঁ নেক্সট ইয়ারের এই সময় জুন মাসের পর থেকে বললো শুরু হবে।
তো ঘন্টুকে এই স্কুলেই দেবো, তখন ভাই বোন একসাথেই আসবে, সুবিধাও হবে আমাদের। তবে ঘন্টুকে নিয়ে একটু টেনশন। এই যে তিনি, এই যে ওনার তো হচ্ছে পাপাকে ছাড়া চলে না, পাপা আর হনিকে ছাড়া। দেখো দেখো তোমার গিয়ার চেঞ্জ করে দেবে। পাপাকে ছাড়া তো তার চলে না। তো এখন শিকির যেমন সেই সমস্যা কোনোদিন আমাকে ফেস করতে হয়নি। শিকির সময় দেখতাম বাচ্চারা সব স্কুলে ঢুকে কান্নাকাটি করতে থাকতো আর শিকি বিন্দাস যেত। ঘন্টুর সময় সেই টেনশনটা আছে। ঘন্টু মনে হচ্ছে এই ঝুলাবে এই ব্যাপারটাতে। 3:30 বাজে অ্যান্ড ফাইনালি রেডি হয়ে গেছি। রেডি হয়ে সবাই রেডি। এই যে আমাদের পিছনে ঘন্টুলালা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে। হনি তো বাড়িতেই ছিল। আর এই যে হচ্ছে আমাদের শিকুলা, আর এদিকে অর্ঘ রয়েছে। আমি শাড়ি পরে নিয়েছি, প্রত্যেকেই ড্রেস চেঞ্জ করে এখন বেরোচ্ছি, যাচ্ছি, বেরিয়ে গেছি অলরেডি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি যেটা ডেফিনেটলি এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, লুকিয়ে রাখার ব্যাপার নেই। আমরা যাচ্ছি হচ্ছে আজকে প্যালেস গ্রাউন্ডে, আরটি নগরে। যারা একসাথে সিট বেল্টটা লাগিয়ে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা আজকে যাচ্ছি আরটি নগরের দুর্গাপুজোটা যেখানে হয়, মানে প্যালেস গ্রাউন্ড, গেট নাম্বার 9। আগের বছর গেছিলাম দুর্গাপুজোয়। তো ওখানে ওরা দুর্গাপুজোর আগে একটা এক্সিবিশন অর্গানাইজ করেছে। আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্ট, তার সাথে বিইং গর্জিয়াস আর বং মিডিয়া সলিউশন, 3 জন মিলে। এই বিইং গর্জিয়াসটা আমি শিওর নই, গেলে জানতে পারবো আরো বেটার। একটা ফেসবুকে গ্রুপ আছে যেখানে বিভিন্ন মেয়েরা কোভিডের টাইমে সবাই তাদের যে যেটা বিজনেস সবাই রান করেছিল। এবং অনেকগুলো গ্রুপের মধ্যে একটা বিইং গর্জিয়াস, ঠিক শিওর নই, তবে দেখলাম ওরাই একসাথে এটা অ্যারেঞ্জ করেছে। এবং উৎসবটার নাম হচ্ছে বঙ্গ উৎসব। তো গতকাল থেকে শুরু হয়েছে, সকাল 10টা থেকে রাত্রি 10টা, তাই তো? সকাল 10টা থেকে রাত্রি 10টা। তো আমরা এটার ব্যাপারে জানতে পেরেছিলাম ফেসবুকের মাধ্যমে। মানে লাস্ট ইয়ার যখন আমরা গেছিলাম প্যালেস গ্রাউন্ডের পুজোটাতে, এত ভালো লেগেছিল। তো ওদের যে ফেসবুক দুর্গাপুজোর পেজটা আছে ওটাতে অর্ঘ মেম্বার, তো সেখান থেকেই এই ইনফরমেশনটা জানতে পারি। 2nd, 3rd and 4th ওদের গেট নাম্বার 9 প্যালেস গ্রাউন্ডে এই অনুষ্ঠানটা হচ্ছে। একটা এক্সিবিশন, তার সাথে সাথে খাওয়া দাওয়া এবং সাংস্কৃতিক সন্ধ্যা সবকিছুই রয়েছে। তো সেই জন্যই আজকে সবাই মিলে, দুর্গাপুজোর সময় তো এবছর থাকা হবে না, দুর্গাপুজোর আগে এরকম এক্সিবিশন বহুদিন পরে ব্যাঙ্গালোরে। আর এই এক্সিবিশনে যারা এসেছে প্রত্যেকে কিন্তু বেঙ্গল থেকে এসেছে। তো চলো, আমি তো দেখবোই ডেফিনেটলি এক্সিবিশনটা, আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। আর আরেকটা স্পেশাল জিনিস আজকে ডেফিনেটলি আছে, যেটা আমার জানা ছিল না, একটু আগেই জানতে পেরেছি। সেটা হচ্ছে, অনেকেই হয়তো আমার ব্লগে এর আগে দেখেছো, আমার মামাতো দিদি পায়েল দিদি, ও আজকে ওই অনুষ্ঠানটাতে গান করবে। ও একজন রেডিও আর্টিস্ট, খুব ভালো গান গায়, কিন্তু কোনোদিনও আমার ব্লগে সেভাবে শোনানোর সুযোগ হয়নি। তো একটু আগে আমাকে জাস্ট ফোন করে জানালো ওর সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে ওখানে প্রোগ্রাম আছে। ও অনেক জায়গায় ব্যাঙ্গালোরে পারফর্ম করে, তো আজকে ওখানে ওর প্রোগ্রাম আছে। তো ডেফিনেটলি অতক্ষণ যদি থাকি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো সেটা। সাড়ে 4টে বাজে আর ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। প্রচুর ভিড়, পার্কিং এরিয়া ফুল। যে জায়গাটা ওদের 4 হুইলারে পার্কিং করেছে, একটা দুটো ব্লগিংয়ে দেখেছি আমি, তো সেখানে তো 4 হুইলার রাখতে আমাদের দিল না। তো আমরা এখন সামনের দিকে কিছুটা এগিয়ে এসে এইখানটাতেই আমাদের গাড়িটা রেখেছি। তো চলো এখন ভেতরে গিয়ে দেখি। অলরেডি ভেতরে ঢোকার আগেই আমার নাকে ভেসে আসছে কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুডের গন্ধ। ফিশ ফ্রাই, এগরোল, এগুলো ভাজলে যে গন্ধটা বেরোয়, সেই গন্ধ অলরেডি আমার নাকে ভেসে আসছে। আর শিকি দেখতে পেয়ে গেছে আইসক্রিমের গাড়ি। বাট এখন কিছু খাওয়া দাওয়া করবো না, আগে আমরা ভেতরে যাবো। চলো, এই হচ্ছে এন্ট্রান্স গেট আর এই হচ্ছে বঙ্গ উৎসব। চলো এবার ভেতরে যাই। সেই 1 বছর আগে দুর্গাপুজোর সময় এসেছিলাম, আবার 1 বছর পরে। খুব সুন্দর এন্ট্রান্সটা সাজিয়েছে, সন্ধ্যাবেলায় হলে আরও ভালো লাগবে। এই যে বিইং গর্জিয়াস ওদের পার্টনার। চলো, খুব সুন্দর সাজিয়েছে। প্যালেস গ্রাউন্ডের পুজো নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে এক্সিবিশনে প্রথমবার সাধারণ সাজিয়েছে।
এই দিকটাতে দেখো ফুড স্টল, প্রচুর ফুড স্টল রয়েছে। বাহ, এটা কি সুন্দর দেখো, দুর্দান্ত। এটা কিন্তু একটা লাইট, তো ভালো লাগছে দেখতে। চলো, ওরা অলরেডি এগিয়ে গেছে সব। এটাতে হচ্ছে কালচারাল প্রোগ্রাম, আর এই হচ্ছে তোমার এক্সিবিশনের এন্ট্রান্স। অলরেডি চলে গেছে তার খেলার জায়গায়, কিন্তু ঘন্টুকে ভেবেছিলাম উঠাবো, ঘন্টুকে অ্যালাউ করছে না, ওইটাতেও ঘন্টু অ্যালাউড নয়। এখন ফাইনালি এটাতেই চড়ানো হয়েছে। চড়ানো মানে দোল খাওয়ানো হচ্ছে, তাকে চড়ানো হয়নি। এই কোথায় চড়েছিস? তুমি বেলুন ফাটাতে যাবে এখন? বাচ্চা তো তুমিই মনে হচ্ছে, বেলুন ফাটিয়ে আসি। তোমাকে বাড়িতে বেলুন ফুলিয়ে দেবো, ফাটিয়ে। গজু ও গজু, একটু বচো, ঘোড়াতে বচো বচো, লকড়ি কে কাটি বচো। পাটা ফাটাতে পারো। অবশেষে আমরা ঢুকছি হচ্ছে এক্সিবিশনে। প্রচুর দোকান, প্রচুর দোকান। চলো এক এক করে নিজেও দেখি, আর সাথে তোমাদেরকেও দেখাই। স্টল হচ্ছে এটা শ্রেয়াস আর্টিস্ট্রি পারফিউম। প্রচুর রকমের হ্যান্ডমেড পারফিউম, তাই তো? হ্যান্ডমেড পারফিউম অনলাইনেও নেওয়া যাবে তো? যদি আপনারা কি বিং গর্জিয়াস, যেটা আমাদের বিং গর্জিয়াস বলতে যেটা যেমন মিশন ইম্পসিবল, বিং গর্জিয়াস ওই গ্রুপটাই তো? আচ্ছা, ওটাতে আমিও মেম্বার রয়েছি, মানে ওখান থেকে শপিং। ও আচ্ছা, হ্যাঁ আমি ওটা নিলাম। এটা গিফট দিয়েছেন ছোট করে, এখানে একটা সেল চকলেট দিয়েছে। শঙ্খটা দেখো কি সুন্দর, জল শঙ্খ, অসাধারণ। এটা তামার উপরে সোনার জল পড়া, গোল্ড প্লেটেড, গোল্ড প্লেটেড জুয়েলারি। আচ্ছা, আমি ভেবেছিলাম সিটি গোল্ড কাইন্ড অফ, বাট এটা গোল্ড প্লেটেড। খুব সুন্দর শঙ্খটা, তো এত ভালো লাগলো। আরেকটা ডিজাইন আছে শঙ্খের। পঞ্চম কি ষষ্ঠ স্টল হবে এক্স্যাক্ট। তো সানাস ওয়ার্ড্রপ, সানাস ওয়ার্ড্রপ। তোমার নাম সানা তাই তো? আমার নাম সঙ্গীতা। আচ্ছা ঠিক আছে, সরি। তো ওরা চেন্নাই বেস্ট, খুব সুন্দর জুয়েলারি কালেকশন তোমাদের। আমি অনেকগুলো টেম্পল জুয়েলারি দেখলাম, আর তার থেকে আমি এটা নিয়েছি। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ। একটা পাপড়ের স্টল। তোমার স্টলের নাম মুচমুচে, রাইট? আমি কালকে একটা ভিডিও থেকে দেখেছি, সবাই এসে ব্লগিং এর জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছে। তো এখানে তুমি কয়েকটা আনকমন দেখতে পাচ্ছি। এটা কিসের বলো? এটা বিটরুট রয়েছে, ভেজ তো? ভেজ, আচ্ছা। এটা কসুরি মেথি রয়েছে। এটা আচ্ছা, না এখানে তুমি কোনগুলো নন ভেজ পাপড় বলো? নন ভেজ মানে ধরো রসুন আছে, এই যে গার্লিক রয়েছে নন ভেজ, আর অনিয়ন রয়েছে নন ভেজ, আদারওয়াইজ সব ভেজ। সব ভেজ মানে পেঁয়াজ রসুন নেই। কিরকম? এটা সয়াবিন কি? এটা সয়াবিন কিমা সয়াবিন রয়েছে। সয়াবিনটা মানে ট্রাই করলে বুঝতে পারবে, একদম বলে যাবে। ও আচ্ছা আচ্ছা। তালশাঁসটা কোথাকার? তালশাঁস চন্দননগরের তালশাঁস। আচ্ছা। নবদ্বীপের ক্ষীরদই, কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা কালকে এনেছি, সঙ্গে সঙ্গে স্টক আউট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মানে একজন নিয়ে যাস বেরিয়ে যায়। আর এদিকে মধু রয়েছে সুন্দরবনে, আর ক্ষীর সুন্দরবনে আছে, জয়পুর জঙ্গল, বাঁকুড়া বিষ্ণুপুর। ও আচ্ছা। আর রয়েছে চা পাতা, দার্জিলিং টি, গ্রিন টি, আসাম সিরিজ, দার্জিলিং টি, ক্যাসেলটন টি গার্ডেন, মাকাই বাড়িরও আছে কি? আচ্ছা। আর নেক্সট যদি খান দুধ চা খান তাহলে লিটার দেবেন। আচ্ছা 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 আচ্ছা। আছে একটা শাড়ির স্টল, রকমের জামদানি শাড়ি, সুন্দর সুন্দর স্টক রয়েছে। এত দোকান কি দেখতে দেখতে সারাদিন, মানে সকাল 10টা আসলেই মনে হয় ভালো হতো। রাত্রি 10টার মধ্যে সব কটা দেখে কমপ্লিট করতে পারবো বলে মনে হচ্ছে না। শাড়ি আপাতত নিজের জন্য দেখছি না, প্রচুর আছে আগের বছরই। মার জন্য একটা কেনার ইচ্ছা আছে, যদি পছন্দসই কিছু পাই তো ডেফিনেটলি নেব।
এখনো পর্যন্ত অনেক জিনিস কিনেছি, সবে একটা লাইন দোকান দেখা কমপ্লিট করলাম। চলো এবার নেক্সট লাইনটাতে যাই। আমার হাসি দিচ্ছে শিখি, এখানে দেখছে সানগ্লাস। দেখি শিখি, বাহ ভালোই লাগছে দেখতে। একটু সানগ্লাস শপিং করলাম, খুব সুন্দর সানগ্লাসের কালেকশন। তোমার নামটা? আমার নাম ঋষিতা। ঋষিতা। আর তোমার এটার নাম? চশমাওয়ালি। আচ্ছা, আরো একটা স্টল। এখানে তোমারটাতে কি পাওয়া যায় তুমি একটু বলে দাও। আমার কাছে অল কাইন্ড অফ জুয়েলারি পাবে, মানে মেড বাই ওয়েস্টার্ন, টার্কিশ জুয়েলারি। আচ্ছা, টার্কিশ কোনগুলো? এগুলো টার্কিশ জুয়েলারি। আচ্ছা, এগুলো টার্কিশ বিচ জুয়েলারি ওইগুলো। একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, আমার খুব শখের জিনিস, সেটা হচ্ছে মেখলা। আসামের মেখলা খুব সুন্দর কালেকশন। গলাটা কিনলাম, অনেক দিনের শখ ছিল নেবো। আর তার সাথে একটা গিফট দিয়েছে, গাছটা পুঁতে দিলাম আফটার ইউজ। থ্যাংক ইউ। বিভিন্ন হ্যান্ড প্রিন্টেড কুর্তি, দেখো ফটোস করা, এটার এখানে ডিজাইন রয়েছে, সুন্দর দেখতে। কাপড়টাও খুব সফট, এরকম আরও রয়েছে, সবকটাই হ্যান্ড প্রিন্টেড। তো এখানে হ্যান্ডমেড সমস্ত জুয়েলারি। একটাই দোকান, যে দোকানটার নাম হচ্ছে বিজয়া সিট। এইটা দেখা আমাদের মঞ্জুলালা। কাঠের না, এখানে এসে আন্টির সাথে আলাপ হলো। আন্টি হচ্ছে আমার দিদার বাড়ি কালিয়াগঞ্জে আমার বড় মামার ছাত্র। আপনি ছাত্র, তাই তো? আপনার হাজবেন্ড ওনার ছাত্র। ভালো লাগলো আলাপ করে। সুন্দর জিনিস, অনেক দূর থেকে এসেছেন। আমার দিদার বাড়ির জায়গা, মানে একটা আলাদাই সেন্টিমেন্ট জড়িয়ে আছে। ওটা নিজের জায়গা বলে না। সুন্দর সুন্দর কাঠের জিনিস আছে এবং সবকটাই এগুলো প্রত্যেকটাই গামার উঠে। তো খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে এই লাইটিং, খুব সুন্দর। দেখো প্রত্যেকটাতে ক্লোজ লাগিয়ে একদম ইউনিক যাকে বলে, খুব সুন্দর।
হাততালিটা দাও। হাততালি দিলাম। বউয়ের গান বলে হাততালি দিচ্ছে না। রিপোর্ট করে দেখি অর্ঘ্য দাঁড়িয়ে আছে। বসো। অসাধারণ গানের সাজিয়ে সবাইকে সঙ্গে থাকার জন্য মানুষ is going to come after this performance with our কিন্তু ফার্স্ট টাইম আমি ওর সামনে থেকে গান শুনি, লাইভ পারফরম্যান্স ফার্স্ট টাইম দেখলাম। এর আগে যতবার শুনেছি ফেসবুকে ভিডিও না তো টিভিতে শুনেছি তো বিয়ের সময়, কিন্তু অসাধারণ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমার সাথে সাথে সবারও সুযোগ হলো তো গান শোনার, এরপরে আরেকটা শুনবো। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। এক্সিবিশন দেখা তো কমপ্লিট, দিয়ে এখন আমরা এসেছি ফুড স্টলে। প্রায় আই থিঙ্ক 7টা-8টার মতো বাজে, এক্সাক্ট বলতে পারবো না। এখন মালঞ্চ গান গাইছে। মালঞ্চকে ডেফিনেটলি অনেকেই জানো, খুব ব্যাঙ্গালোরে একটা পপুলার গ্রুপ যাদের নাচের এবং গানের গান পারফর্ম করে থাকে বিভিন্ন জায়গায়। এখন সেই গান করছে, মানে যে গানগুলো ছোট থেকে শুনে বড় হয়েছি বা শিখে বড় হয়েছি বলা বেটার, সেই গানগুলো করছে। একবার ফুড স্টলগুলো দেখিয়ে দিই। এখানে সমস্ত দেখতেই পাচ্ছ স্টার্টার আর স্ট্রিট ফুড আইটেমস আছে, রোল, ফিশ কাটলেট এইসব। এখানে কাঠি রোলস আছে, এটা আই থিঙ্ক এখানকার বেস্ট। আর এখানেও প্রচুর আইটেম, এখানে মোমো আছে। অর্ঘ্য দেখছে এখন, অর্ঘ্য আর শিখি। এখানে রয়েছে আইসক্রিম, ন্যাচারালসের আইসক্রিম, আনন্দা আইসক্রিম। ন্যাচারালস বলতে ন্যাচারাল আইসক্রিম 100%। নেক্সট এটা অলিভিয়া থেকে এসেছে। এটা আই থিঙ্ক বাঙালি খাবার দাবার পাওয়া যায়, অথেন্টিক। রয়েছে চাট সেন্টার, এখানে হলিডে ইন থেকে স্টল লাগিয়েছে। এখানে অনেক কিছু কম্বো আছে, বাঙালি খাবার দাবার তো আছেই। মিষ্টি দই, ও মাই গড, রসগোল্লা, ক্ষীর কদম। পার্ক স্ট্রিটে তো মেনু দেখার জন্য আমরা জুম করে দিচ্ছি। যা যা বেঙ্গলি অথেন্টিক ফুড হয় সেগুলোই রয়েছে এখানে। 16 আনা হচ্ছে এখানে। আর জাস্ট ভিড়টা দেখো, ওরে বাপরে, পুরো যেন যত ভিড়ের 80% এখানেই। নেক্সট রয়েছে কোর্ট ইয়ার্ডের তরফ থেকে কিছু, সামনেটা ভিড় প্রচন্ড। আচ্ছা যাই একটু, এখানেও আছে অনেক কিছু খাবার দাবার, দেখতে হবে। বিরিয়ানি আছে যেটুকু দেখতে পাচ্ছি, হাঁড়িতে আনছে। কি খাবো দেখছি। এখানে কুলচা, শর্মাস কুলচা এখানে গরম গরম বানাচ্ছে, সামনে একদম গরম গরম কুলচা বানানো চলছে। এখানেও সমস্ত বেঙ্গলি ফুড রয়েছে থালি সিস্টেমে। ইলিশ মাছ দেখতে পাচ্ছি, মাটন কষা, পাবদা মাছের ঝাল। ও মাই গড, এটা মনে হচ্ছে চিংড়ি মালাইকারি। ও দেখেই তো, এটা কোন, এটা ডিয়ার ক্যালকাটার। ওকে, ডিয়ার ক্যালকাটার হচ্ছে ওর সার্টিফিকেট। হ্যাঁ, এখনই পার্টিসিপেশনের, খুব সুন্দর। আরটি নগরের। আবার পুজোতেও করবি তো বোধহয় না তোদের পারফরমেন্স? সবাই মিলে আমরা বসেছি এখন রাত্রে ডিনার করতে। এই যে সবাই দেখা যাচ্ছে কি, এখানে পায়েল দিদি, নিম্মি, এখানে হনি, মন্টু আর এই যে শিকি। কি কি খাবার নিয়েছি দেখিয়ে দিই। এখানে ফিশ ফ্রাই সবার, ও কমপ্লিট ভেজ, তাই ওর ভেজিটেবল চপ খাওয়া হয়ে গেছে।
আর ওর জন্য না হচ্ছে লুচি আর কড়াইশুটি কচুরি আর আলুর দম। ওই যে এসছে জিজু আর অর্ঘ হচ্ছে খাবার নিয়ে আসছে, দুজন দু দোকানে লাইন দিয়েছে। এখানে রয়েছে বাসন্তী পোলাও, খাসির মাংস। জিজু এগুলো সব খাসির মাংস তো, মাটন তো? আর এখানে 3 প্লেট লুচি মাটন, আর এখানে নেওয়া হয়েছে সিকির মাটন বিরিয়ানি। সিকি আর ঘন্টু মিলে খাচ্ছে, পরে আমরাও শেয়ার করবো। এইগুলো এটা 16 আনার, আর এইগুলো সব হচ্ছে তোমার ডিয়ার ক্যালকাটার। ভালো হলো, হয়তো সমস্ত দোকানগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। প্রচুর দোকান ছিল, কি নেই বলতে পারো। মানে শাড়ি, ধুতি, জাং জুয়েলারি, রূপোর গয়না, তামার গয়না, ডোকরা, কাঠের বিভিন্ন রকম মূর্তি, ব্লাউজ, মানে কি ছিল না ছিল। হোমমেড চকলেট, ভগবত গীতা, চন্দন কাঠ, মানে সমস্ত কিছু। ইভেন বাংলার ধুতি, পাঞ্জাবি, অ্যাস্ট্রোলজার, কি ছিল আর না ছিল, মানে ইচ অ্যান্ড এভরিথিং। ফুড স্টলও প্রচুর। দেখে সত্যি বলতে আমার লাগছে না কি এটা এক্সিবিশন, আমার মনে হচ্ছে যেন দুর্গাপুজোর কোনো একটা দিন, সপ্তমী, অষ্টমী, নবমীর মধ্যে একদম সেম টু সেম ভাবে প্যালেস গ্রাউন্ড সেজে উঠেছে। প্লাস সেই রকমই ফুড স্টল, যা যা ফুড স্টল নর্মালি ওই পুজোর কয়েকটা দিন আসে, সেই সব ফুড স্টলগুলো এখনও রয়েছে। তো যারা ব্যাঙ্গালোরে আছো, আমার হয়তো যতদিনে ভিডিওটা যাবে ততদিনে এটা শেষ হয়ে যাবে অনুষ্ঠানটা। ডেফিনেটলি আরও অনেক, মানে ওনারা বলছিল অনেক ইউটিউবার্সরা এসেছে, তারা ভিডিও করেছে, খুব ভালো লাগলো। মানে কি বলবো, মানে ব্যাঙ্গালোরের দুর্গাপুজো সত্যি কথা বলতে, হ্যাঁ ডেফিনেটলি কলকাতার দুর্গাপুজো একটা আলাদাই আমাদের ইমোশন, আলাদাই ভালো লাগা, বাড়ির সামনের পুজো আলাদাই ভালো লাগা। বাট ব্যাঙ্গালোরের পুজো কিন্তু কোনো অংশে কম যায় না। সবচেয়ে ভালো কথা যে ওয়েদারটা না, এটার জন্য এখানকার পুজোটা আমরা খুব বেশি পরিমাণে এনজয় করতে পারি। তো এই বছর তো থাকবো না, সেই জন্যই আসা। দেখা যাক কালকে যদি আরেকবার আসি, আরেকবার ঘুরবো। অর্ঘর তো আসার ইচ্ছা, বাট দেখা যাক কী করি। যাই হোক, আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।